আনেন আনেন আনেন, সমস্যা। আচ্ছা, ঠিক আছে। এই যে সলিউশন এক্সপ্লোরের উপরে সবার আগে কি লেখা আছে? সলিউশন ওয়ান প্রজেক্ট, একটা প্রজেক্ট আছে, তাই না? আমার দিকে আমি কি করলাম, এর উপর সলিউশনের উপর রাইট ক্লিক, প্রজেক্টে না, কোথায় না, সলিউশনের উপর, ঠিক আছে। অ্যাড মানে কি এখান থেকে আরেকটা প্রজেক্ট নিব, ঠিক আছে। একেবারে উপরে কি আছে, সলিউশন না, অ্যাড। আপনার ভিডিওতে আছে এগুলি সব। নিউ প্রজেক্ট, কি দিলাম, নিউ প্রজেক্ট। সবাই কনসোল অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন আপনি সবার উপরে, এইটার উপর রাইট ক্লিক, অ্যাড। অ্যাড আসে নাই। কেন দিচ্ছে না বুঝতে পারছেন? অর্থ হইলে যে আপনাকে, আপনি চালাই রাখছেন, আপনাকে চালাই রাখছেন। কেন ওই যে আমার দিকে খেয়াল করেন, আপনি যদি চালায় রাখেন এটাকে কোন সলিউশন এক্সপায়ার, এটা মিনিমাইজ করে রাখছি, কেউ বুঝতেছেন না। যদি সলিউশন এক্সপায়ার থাকেন আপনাকে দিবে না। এই যে জায়গায় দিলে কি বন্ধ করা যায়, কি এই যে বন্ধ করে দিলে তারপরে দিবে, বোঝা গেছে। চালায় রাখলে ওটাকে চেঞ্জ করা যায় না। অ্যাড নিউ প্রজেক্ট, এখানে কি কনসোল অ্যাপ্লিকেশন আছে না, আমি এখানে দিলাম কি, কি বলেন এইবার। আগে দেখেন তারপরে কাজ করেন, হ্যাঁ। ওয়ার্ক 02, ঠিক আছে, কি দিলাম 02। আরেকটা কাজ আসলো, তাই না, আগেরটা বন্ধ করে দিই, এটা আমার নতুন কাজ, তাই তো। এখন যদি আমি চালাই আমার দিকে, চলবে কিন্তু আগেরটাই, তাই না। এখন আগেরটা আমি নতুনটা চালাতে গেলে কি করব, নতুন কোন প্রজেক্ট কোনটা, এটা না, এটার উপর রাইট ক্লিক, সেট অ্যাজ স্টার্ট আপ প্রজেক্ট, মানে কি আমি স্টার্ট দিলে কে রান করবে, কে রান করবে, বোল্ড করা আছে কোনটা, হ্যাঁ, যেটা আপনি রান করতে চান প্রথমে সেটাকে স্টার্ট আপ করে দিতে হবে। কিভাবে করতে হয়, রাইট ক্লিক, সেট অ্যাজ স্টার্ট আপ প্রজেক্ট, ঠিক আছে। তারপরে স্টার্ট করলে মানে দ্বিতীয়টা রান করবে, বুঝা গেছে। হ্যাঁ, নাম দিলে, নাম চেঞ্জ করলে করেন, বাস। এখন সলিউশন এক্সপ্লোরে কোনটাকে আগে রান করতে চান, পরেরটাকে রান করতে চান না, সেটার উপর রাইট ক্লিক, সেট এস স্টার্ট আপ প্রজেক্ট। আচ্ছা, আমার দিকে স্টার্ট আপ। আচ্ছা, আমার দিকে খেয়াল করেন, সি শার্প একটু অন্য ধরনের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমরা কি বলছি, ভেরিয়েবল, ভেরিয়েবল, তাই না। আমরা ওইখানে লিখছি কি, এ ইকুয়াল টু সামথিং। আমরা যদি এ ইকুয়াল টু লিখি এরকম, হবে না, কেন, এটার অর্থ কি, এর ভিতরে রাখো, তাই না, তাই তো। কিন্তু সি শার্প এই ধরনের ল্যাঙ্গুয়েজ না। সি শার্প কি, স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ। কি টাইপ ল্যাঙ্গুয়েজ, স্ট্রংলি টাইপ মানে কি জোরে জোরে লেখার জন্য না, এটা অন্য ধরনের স্ট্রংলি টাইপ। স্ট্রংলি টাইপ মানে কি, আপনি কোন একটা ভেরিয়েবলে কি রাখবেন আগে জানাইতে হবে তাকে, সে ওই অনুযায়ী র্যামের মধ্যে জায়গা করে, ঠিক আছে। সেটার মধ্যে কি কথাবার্তা, ঠিক আছে না, তাই তো, টেক্সচুয়াল জিনিস, তাই তো। সি শার্পের কাছে টেক্সচুয়াল জিনিস দুইটা আছে, একটা হলো স্ট্রিং, মানে কি আপনার কথাবার্তা এবিসিডি 1 2 3 দিয়া যত বড় ইচ্ছা কথা বানান, ঠিক আছে, যে কোনো ক্যারেক্টার দিয়ে, যত ইচ্ছা ক্যারেক্টার দিয়ে, ঠিক আছে। এটাকে বলে কি স্ট্রিং, কি বলে। আরেক ধরনের আছে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, অনলি ওয়ান ক্যারেক্টার। তাহলে আগে সি শার্পে কোনো ভেরিয়েবল বানাইতে হলে আগে কি বলতে হবে, তার টাইপ বলতে হবে, কি বলতে হবে, টাইপ, এছাড়া সি শার্প নিবে না, ঠিক আছে। স্টেটমেন্ট টাইপের অর্থ কি, কোনো ভেরিয়েবল নিলে তার টাইপ বলতে হবে, ঠিক আছে। কেন বলতে হয়,
যেমন আমি লিখলাম a equal to 20, নিবে না। কেন নিবে না? নাম্বার অনেক ধরনের হয়, এক ধরনের নাম্বার কি কোনো ফ্র্যাকশন থাকে না, ঠিক আছে? এক ধরনের নাম্বার ফ্র্যাকশন থাকে, ঠিক আছে? আবার টাকা পয়সার হিসাব হইলে কি ফ্র্যাকশনের পর অনেক বেশি প্রেসিশন দরকার, তাই না? তো সি শার্পের কাছে এগুলির মিনিং আছে। আপনি যদি বলেন আইএনটি মানে কি, ইন্টিজার, এটা কি ইন্টিজারের শর্টকাট, অর্থ কি মেমোরিতে এমন একটা জায়গা বানাবে যেখানে কি ফ্র্যাকশন রাখা যায় না, শুধু পূর্ণ সংখ্যা রাখা যায়, এবং সে এটার জন্য 32 বিট জায়গা নেয়। কত জায়গা নেয়? ঠিক আছে? সি শার্পের কাছে টাইপ অনুযায়ী র্যামের মধ্যে জায়গা বানায়, ঠিক আছে? একবার টাইপ সেট হলে ওটা চেঞ্জ করা যায় না। তো সি শার্প এই জন্য কি স্ট্রংলি টাইপ, কোনো কিছু বলতে হলে তার টাইপ বলতে হবে, ঠিক আছে? কিছু ল্যাঙ্গুয়েজ আছে কি টাইপ বলতে হয় না, ঠিক আছে? যেমন ভিজুয়াল বেসিক, তার টাইপ না বললেও চলে, আপনি এর ভিতরে যা ইচ্ছে তাই রাখেন। কিন্তু সি শার্প ওই ধরনের ল্যাঙ্গুয়েজ না, তার টাইপ আগে আপনি বলতে হবে। তাহলে কি আমার নামটা রাখবো কেমনে রাখবো? স্ট্রিং নেম, কি রাখলাম? এটার অর্থ কি কালকে শিখেছে না? ঠিক আছে, তাই তো? তাহলে এটা দিয়ে কি বললাম তাকে, যে আমি একটা নেম নামে একটা ভেরিয়েবল চাই, তার মধ্যে আবার কি চাই, রাখো এই ভেরিয়েবলটার টাইপটা কি, স্ট্রিং। তো সে র্যামের মধ্যে একটা জায়গা বানাবে, সেখানে রাখবে কি স্ট্রিং। স্ট্রিং এর জন্য সে কি রাখে, কেমনে বানায়, যতটুক স্ট্রিং তত ক্যারেক্টারের জন্য জায়গা বানায়, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, টেক্সচুয়াল ডাটা। টেক্সট সি শার্পের কাছে কয় টাইপের আছে? স্ট্রিং আর ক্যারেক্টার। ক্যারেক্টার হলো ওয়ান ক্যারেক্টার। আচ্ছা, এই যে ডান পাশে আমি এই যে কনস্ট্যান্টটা দিছি হাবিবুল হক, এটাকে কি বলে? লিটারাল। কি বলে? যেসব ভ্যালুগুলি কনস্ট্যান্ট ভ্যালুগুলি আমরা ইউজ করি তাদেরকে কি বলা হয়? লিটারাল। স্ট্রিং লিটারাল কেমনে লেখে? ডাবল কোটের ভিতরে লেখে। কি লেখে? সি শার্প ডাবল কোট দিলে বুঝে কি এটা স্ট্রিং। কি বোঝে? বোঝা গেছে? হ্যাঁ, কিসের ব্র্যাকেট? আচ্ছা, এখন আমি যদি আমার নামটা পর্দায় লিখতে চাই, কি লিখলাম আগে বুঝেন, পড়তে তো আপনি পারবেন, এগুলি সবই আছে। রাইট লাইন, এটার অর্থ কি? নেম। এটার অর্থ হলো নেম ভেরিয়েবলে যা আছে তা প্রিন্ট করে দাও। কি কি করে দাও? হ্যাঁ, নেম মানে কি, নেমের মধ্যে যা ভ্যালু আছে সেটা প্রিন্ট করো, ঠিক আছে? তারপর পর্দাটা আটকানোর জন্য আমরা একটা জিনিস জানি, কি জানো জানি, রিড কি, রিড লাইন, এটা দিয়ে পর্দা আটকাইলাম। তাহলে পর্দায় কি আসবে বলেন তো? আমার নামটা আসবে, তাই না? ঠিক আছে, আসলো না? আচ্ছা, আমি এখন এটা কি লিখতে চাই, কি লিখতেছি, হ্যালো, এটার অর্থ কি? হ্যালো কে, এটা একটা স্ট্রিং দিলাম, তাই না? তার সাথে আবার বললাম নেমটা যোগ করো। সি শার্পের প্লাস মাইনাস এগুলি খুব ইন্টেলিজেন্ট, সে দুই পাশে নাম্বার পাইলে যোগ করে ফেলে। দুই পাশে যদি স্ট্রিং পায় তাহলে কি করে, পাশাপাশি বসায় দেয়, ঠিক আছে? তাহলে এখানে কি বসবে? হ্যালো ফ্রম হাবিবুল হক, তাই না? শিওর তো? আচ্ছা, সি শার্পের স্ট্রিংটা একটু ডাইনামিক, সাথে যে কোনো যোগ করলে আবার সে কপি করে অন্য অন্য জায়গায় বানায় নেয়, ঠিক আছে? স্পেসটা দিছি, আমি যদি স্পেস না দিতাম। হ্যাঁ, লুকমান ভাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, এর লেগে ফোন ফোন দিয়েছেন, বুঝছি আমি এই জন্য। সবাই আচ্ছা, সাহেবের সমস্যা হবে না। আচ্ছা, আ- কা-
আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আর এই আবার আচ্ছা আসো। আচ্ছা ওকে। কালকে কে যেন আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছেন, কে? হ্যাঁ আপনি? আচ্ছা অ্যাকসেপ্ট করছি, আমি পাইছেন তো মনে হয়। আর মেইল পাঠিয়েছেন কে? হ্যাঁ আপনি সবার মনে হয় নাম টাম দিয়ে। হ্যাঁ 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 পাইছি আমি। ভালো, অনেক ভালো করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা তাহলে কি এই স্পেসটা না দিলে কি হবে? আমার দিকে তাকান। পাশে বসায় দেয় না? ফর্মের সাথে নামটা লেগে যাবে না? এই জন্য আমি কি করছি, একটা স্পেসটা স্ট্রিং এর ভিতরে রেখে দিই। এই স্পেসটার দরকারই না, সি হিসাবে এটা বুঝে। ঠিক আছে? এখানে যে আপনি প্লাস দিতে যাচ্ছেন এটা বুঝে। যে জায়গায় মিনিং করতে পারে না তখনই সমস্যা। আপনি অনেক সময় কি এই জায়গায় স্পেস না দিলে সে কি মনে করবে বলেন তো, পুরোটার নামই এটা, তাই না? কিন্তু এখানে যদি আমি প্লাস দেই সে কিন্তু মিনিং করতে পারতেছে। কাজে এই জায়গায় ইম্পর্টেন্ট যেখানে সেখানে না না দিলে সমস্যা। যদি ইম্পর্টেন্ট না যেখানে, এখানে যদি নিচের লাইনেও চলে যান সে হিসাব মাইন্ড করবে না আপনার জন্য। এর সে খুব ফ্রি ফর্ম ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সে লিবারাল। ওকে, আপনি 10টা স্পেস দেন, সে জানে যে ওকে আপনার স্টাইল এরকম হয় লিখলে তার কোনো অসুবিধা নাই। কিন্তু এই জায়গায় কিন্তু দিয়েন না, তাই না? আবার সমানের দুই পাশে একটা স্পেস দরকার, কিন্তু সে এটা বুঝতেছে যে নামের ভেতরে সি শার্পের এই যে ভেরিয়েবলের নামের একটা কি আছে, রুল আছে। রুলটা কি? প্রথম অক্ষর কি নাম্বার হইতে পারবে না, ঠিক আছে? কোনো স্পেশাল ক্যারেক্টার থাকবে না। তাহলে সে বুঝতেছে না এটা ভেরিয়েবলের অংশ না, স্পেশাল ক্যারেক্টার না ইকুয়াল টুটা। হ্যাঁ, কাজে সে তো মিনিং করতে পারতেছে, ওর কোনো প্রবলেমই নেই। তা আমরা কি রিডেবিলিটি বাড়াবার জন্য একটু দিয়ে রাখি, ঠিক আছে? দেখতে সুন্দর, ঠিক আছে? অথবা আপনি যদি এরকম দিয়েও দেন কোনো অসুবিধা নেই, এডিট অ্যাডভান্স ফরম্যাট ডকুমেন্ট অটোমেটিক ভিজুয়াল স্টুডিও ঠিক করে দিবে। বোঝা গেছে? তো যেই জায়গায় সৌন্দর্য দরকার ভিজুয়াল স্টুডিও করে দেয়, কিন্তু এইটা ঠিক করবে না। ভিজুয়াল স্টুডিও বুঝতেছে যে এটা আপনি কোনো কারণে করছেন বুঝবার জন্য, আপনার রিডেবিলিটি দরকার হয়তো, তাই না? সে মনে করতেছে যে এটা আপনি ইচ্ছা করে দিচ্ছেন, ওকে এটা সে মাইনে নেবে। ভিজুয়াল স্টুডিও আপনি মনে করেন এই ব্র্যাকেটটা এই জায়গায় দিয়ে রাখছেন, ঠিক আছে? হ্যাঁ, এডিট দেন, অ্যাডভান্স দেন, ফরম্যাট ডকুমেন্ট দেন, আবার জায়গা মতো করে দিবি সে। ঠিক আছে? বিউটিফাই সে করে দেয়, কিন্তু কোনগুলি করে না? যেগুলি আপনি জোর করে করেন যে এইটার ভিতরে সে করবে না কেন, এটা আপনি সে ধরতেছে যে এই লোকটা মনে হয় এই লোকটা কোনো রিডেবিলিটি বাড়াবার জন্য করছে। কিন্তু আবার অ্যাডভান্স যে ফরম্যাটে দেন, স্পেসের মধ্যে এই প্লাসের পর একটা স্পেস ঠিকই সে করে দেবে, কারণ এটা ইন্টেনশনাল না, সে বুঝতেছে এটা আনইনটেনশনাল। ঠিক আছে? যে জায়গায় আনইনটেনশনাল সে মনে করবে সে করে দিবে, যদি ইন্টেনশনাল কিছু করেন সে করবে না। ঠিক আছে? বোঝা গেছে? সি শার্পকে বলা হয় ফ্রি ফর্ম ল্যাঙ্গুয়েজ। ফ্রি ফর্ম মানে কি, আপনার ওন স্টাইল আপনি লিখতে পারেন। সে হোয়াইট স্পেস ইগনোর করে, এক্সট্রা স্পেস দিলেও ইগনোর করে। যেখানে মিনিং করতে পারলে সে কিছু মনে করে না। যে ওকে প্লাসের আগে স্পেস দেন নাই, সে চায় একটা স্পেস দেন। যদি না দেন মনে করে না, সে মিনিং বাইর করতে পারতেছে, ওকে আই এম ওকে উইথ দিস। ঠিক আছে? যদি মিনিং না করতে পারে তখন আপনাকে সে বলবে যে এটা ধরতে পারতেছে। বোঝা গেছে? তাহলে দুইটা স্ট্রিং কে পাশে দিলে কি হয়? ঠিক আছে? আচ্ছা আমি নেম না দিয়ে যেখানে যদি 10 দিতাম তাহলে কি হতো বলেন তো? 10 অ্যাড করতে বলতে কেমনে, কথার সাথে অ্যাড করে কেমনে? সে হিসাবে এটা ভালো বুঝে। সে 10 কে আমি
এইটাকে কখনোই নাম্বার বানাইতে পারবো না, পারবো? তাহলে এইটাকে সে স্ট্রিং বানাই নিয়ে পাশে বসাই দিবে এমনি, হ্যালো ফ্রম 10। ঠিক আছে, বোঝা গেছে? এখন দুই পাশে যদি নাম্বার দিতাম তাহলে কিন্তু সে 15 বানাই দিত। কেন? সেটা বুঝে যে দুই পাশে নাম্বার, এটা আমার যোগ করতে হবে। সে ইন্টেলিজেন্ট। ঠিক আছে, মোটামুটি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, ধরতে পারতেছেন? এই একটু একটু করে আগাইতে হয়। আপনি একদিনে, আমি চাই না যে আপনি খুব বেশি বোঝেন, তাহলে তো আমার চাকরি নেই। আমি ভাত খাবো কোত্থেকে? ঠিক আছে, বোঝা যাচ্ছে? করেন তো তাহলে একটু। হ্যাঁ, হ্যাঁ, না না না, ওইটা ফোল্ডার দেখাচ্ছে। আপনি যখন নতুন নেবেন না, অ্যাড, আপনার সলিউশনে নিলে ওই জায়গায় দেখাচ্ছে। আপনারা আপনারা ব্রাউজ করতে হবে না। ওই যে দেখেন নিজে আমারটা দেখাচ্ছে না? তাহলে আপনার আর কোনো চিন্তা নেই, ও ঠিক মতোই পাচ্ছে। এটুক ভিজুয়াল স্টুডিও অনেক ভালো পারে। হ্যাঁ, আপনি ফাইল দিয়ে গেছেন? ফাইল দিয়ে গেছেন? না, সলিউশনে রাইট সিতে চলতে ওই জায়গায় দেখাচ্ছে। পরে কাইটা নিয়েন, আগে এখন যা আছে করেন, এই কাজটা করেন।